প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্বে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে চীনের দালিয়ানে যান। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত অ্যানুয়াল মিটিং অফ দ্য নিউ চ্যাম্পিয়ন্স এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং 60টি দেশের মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। যেসব দেশের প্রধানমন্ত্রীরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবার অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ছিল চীন, দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো, মঙ্গোলিয়া, গিনি এবং কাজাখস্তান। এই 60টি দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবার অংশগ্রহণ করেছেন। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে সরকার গঠনের পর গত 4 মাসে জলবায়ু ক্ষেত্রে, ক্লাইমেট রেজিলিয়েন্সের ক্ষেত্রে আমাদের যে কর্মসূচিগুলো ছিল বিশ্ব দরবারে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী উপস্থাপন করেছেন এবং সুধীবৃন্দের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রথম বিদেশ সফরের তৃতীয় পর্বে চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল চীনের রাজধানী, আমরা আজকে যেখানে রয়েছি, বেইজিংয়ে এসে পৌঁছেছেন। মালয়েশিয়া ও দালিয়ানের ধারাবাহিকতায় বেইজিংয়েও মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, বর্ণাঢ্য লাল গালিচার উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে বরণ করা হয়। মোটর শোভাযাত্রা, পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল ও উচ্চ পর্যায়ের পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দাওতি স্টেট গেস্ট হাউসে নিয়ে আসা হয়, যা এই দেশের সম্মানিত রাষ্ট্রীয় অতিথিদের জন্য নির্ধারিত এবং একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আবাসিক সুবিধা হিসেবে পরিচিত। মালয়েশিয়া এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতোই এখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংক্ষিপ্ত আকারে 25 জন সফরসঙ্গী নিয়ে সফর করছেন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার 11 জন রয়েছেন। মূলত চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বেইজিংয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, জনগণের সাথে জনগণের সুসম্পর্ককে আরও জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্য, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেখানে দুই দেশের মধ্যে সহযোগিতাকে আরও জোরালো করা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আজ কিছুক্ষণ আগে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুওরিংয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনা পানি সম্পদ মন্ত্রী এই খাতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আজ সকালে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, যেটি CCPIT নামে পরিচিত, এবং বাংলাদেশের বিডা, এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইনভেস্ট বাংলাদেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে চীনের 80 জন প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা কিংবা মালিকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশে কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করা যায়, বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অবস্থান কী এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গণতান্ত্রিক সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে চীনের বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন, বাংলাদেশের পলিসিগুলো তুলে ধরেছেন এবং একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যারা খুব ভালো করছে চীন থেকে গিয়ে তারা তাদের নিজেদের প্রত্যাশা, পরিকল্পনা এবং বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য, উপাত্ত ও অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন ও শিল্প খাতের নতুন গন্তব্য হিসেবে একটি প্রতিযোগিতামূলক, নির্ভরযোগ্য ও লাভজনক অংশীদার হওয়ার জন্য প্রস্তুত। তিনি জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার 180 দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি আনোয়ারা এবং মোংলায় অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, চীনে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস স্থাপন এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে বিশেষ প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও মাত্র 15 দিনেরও কম সময়ের মধ্যে বিনিয়োগকারীরা যেন নতুন লাইসেন্স পেতে পারেন সে বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু করেছে।
গণমানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আজকে এই বেইজিংয়ের দেওয়াইতাই অতিথি ভবনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইকিংসের পার্টি টু পার্টি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা, টেকসই সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ এবং অংশীদারত্বপূর্ণ সম্পর্কের প্রতি গুরুত্ব প্রদান করেন। এই সময় চীনা পক্ষ দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ততা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষই উন্নয়ন, বিনিয়োগ ও জনগণের সংযোগ তথা পার্টি টু পার্টি সম্পর্ককে আরও বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ককে একটি নতুন উচ্চতায় সামনের দিনগুলোতে নিয়ে যেতে চেয়েছে। বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 2002 সালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীন সফরে এসে তিনি এই দেশ থেকে অনেক সমৃদ্ধ স্মৃতি নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন। তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 ও 1980 সালে ঐতিহাসিক সফরের মাধ্যমে বাংলাদেশ চীন বন্ধুত্বের যে ভিত্তি সেটি স্থাপন করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 বার ঐতিহাসিক এবং স্মরণীয় সফরের মাধ্যমে চীন বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছিলেন। পিতামাতার সেই দলীয় এবং পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ চীন অংশীদারত্বকে মাননীয় প্রধানমন্ত্রী আরও সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। একই সঙ্গে তাকে ও তার প্রতিনিধি দলকে যে আন্তরিক আতিথেয়তা চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার আগে বাংলাদেশ নীতিকে মাথায় রেখে চীনের সাথে আমরা সুসম্পর্ক গড়ে তুলতে চাইছি এবং এই ধারাকে আরও বিস্তৃত করতে চাচ্ছি বহুমাত্রিক সম্পর্কের মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের স্বার্থ রক্ষা ও সম্পর্ক গঠনের ক্ষেত্রে সমতা ও ন্যায্যতাকে ভিত্তি হিসেবে ধারণ করছে। বাংলাদেশ চীন সম্পর্ককে বহুমাত্রিকভাবে আরও গভীর করা হচ্ছে। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে জনগণের সাথে জনগণের সম্পর্ক প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। চীনে রাষ্ট্রীয় সফরকালে বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।